আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং রাজনৈতিক খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে মাস কয়েকদিন না যেতেই বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সকল শ্রেণীর মানুষ শুধু একটাই কথা বলে আসছে, নির্বাচন কবে, সংস্কার অতি দ্রুত করে নির্বাচনের ডেট কবে জানিয়ে দেওয়ার জন্য, এরকমটাই তারা বারবার বলে আসছিলেন। বিএনপি নেতাদের এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন চরমুনার নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেছেন, যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমক হারামি পছন্দ করে না, এজন্য সতর্ক থাকুন। শনিবার 25 জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের বিষয়ে ইসলামিক আন্দোলনের নায়েবে আমির বলেন, বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায়নি, এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই, এর মধ্যে সব অবদান ভুলে গেছেন। ফয়জুল করিম বলেন, শুধু নির্বাচন আর নির্বাচন, আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু নির্বাচন কবে দেবেন? কালকেই, আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে। লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার চোরাচুরি হবে। এই নির্বাচনের জন্য আমরা কখনো আন্দোলন করি নাই। নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ দিন ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম। দর্শক, ইসলামিক আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিমের যে মন্তব্য আপনাদেরকে সামান্যটুকু শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে ওনার যে বক্তব্য উনি বলেছেন, এতে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু একমত। আমি মনে করি না কোনো রাজনৈতিক দল ছাড়া ওনার বক্তব্যে কেউ দ্বিধামত পোষণ করবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা।